Good evening to all viewers or students. তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এই সন্ধ্যাতে আমরা আজকের জানবো প্রিপোজিশন সম্বন্ধে অন। তো এই যে প্রিপোজিশন সিরিজটা আমি চালু করেছি, প্রথমে আমরা জেনেছি অ্যাট। আমার ভিডিও লিস্টে তোমরা গেলে দেখতে পাবে, প্রথমে আমরা জেনেছি অ্যাট এবং আজকের আমরা জানবো অন। ওকে, তো অনটাকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? তো প্রিপোজিশনের ইউজের একটা মানে প্রচুর সিগনিফিকেন্ট রয়েছে। যদি আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে যাই, তো সেখানে প্রিপোজিশনের খুবই দরকার হয়ে পড়ে একটা সেন্টেন্স তৈরি করতে বা মনের ভাব প্রকাশ করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের ইউজ করতে হয়। তো চলো আজকের আমরা অনটাকে কোথায় ইউজ করব সেটা সম্বন্ধে জানবো। তো ইউজ অফ অন ইন দ্য সেন্টেন্স, এখানে আমি চারটে বুলেটিন পয়েন্ট দিয়েছি। আশা করছি তোমরা স্ক্রিনের ওপরে এটা দেখতে পাচ্ছ। ফার্স্ট, পজিশন টাচিং অন সারফেস। বলছে যখন কোনো বস্তু অন্য আরেকটা বস্তুর সঙ্গে টাচিং অবস্থাতে থাকে, ওকে, মানে ছুঁয়ে থাকে একটা বস্তুর ওপর আরেকটা বস্তু। সেকেন্ড, বিফোর এনি ডেটস। মাসিক যে ক্যালেন্ডার হয়, তো ক্যালেন্ডারের যখন কোনো আমরা ডেটের কথা বলবো, তো তার আগে আমরা অনটাকে ব্যবহার করতে পারি। থার্ডে, বিফোর ডেজ অফ দ্য উইক। সপ্তাহের যে কোনো দিনের আগে, মনডে হোক, টুইসডে হোক, থার্সডে হোক, ফ্রাইডে হোক, সানডে হোক, ওকে। ফোর্থে, বিফোর এনি স্পেসিফিক ডেজ। স্পেসিফিক ডেজ মিনস অন বার্থডে, ওকে, অ্যানিভার্সারি ডে, তো অন রবীন্দ্র জয়ন্তী। তো এই ধরনের স্পেসিফিক কিছু ডের আগে আমরা অনটাকে ইউজ করতে পারি। তো এখানে আমি অনের যে এক্সাম্পলগুলো হয় সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। জাস্ট একটু মন দিয়ে দেখতে থাকো, আর অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আর আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখাই ভালো, আর যে সমস্ত বিষয়ে তোমাদের অসুবিধা হচ্ছে, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, তো তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আমরা ইন দ্য আপকামিং স্লাইডে সেই সমস্ত বিষয়ের উপরে তোমাদের জন্য ভিডিও প্রস্তুত করব ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওকে। তো চলো এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক, বিষয়ে আবার ফিরে এসো। তো ফার্স্ট এক্সাম্পল কি বলছে, তো এখানে যে ফার্স্টে যে পজিশন বা টাচিং অন দ্য সারফেসে, সেটার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এ বোটল হ্যাজ অন দ্য টেবিল। বলছি একটা বোতল টেবিলের ওপরে আছে। অন দ্য টেবিল মানে যখন আমরা বোতলের অবস্থান দেখব কোনো টেবিলের উপরে, সেটা দেখবো যে ছুঁয়ে রয়েছে, ওকে। তো এটা হচ্ছে অন, সেক্ষেত্রে কিন্তু আমরা অনটাকে ইউজ করতে পারি। নেক্সট, বিফোর ডেটস। তো এখানে সেকেন্ড এক্সাম্পলে বলছে যে আই উইল গো টু কলেজ অন 1st জানুয়ারি। তো আমি এখনো কলেজে যাইনি, তো আই উইল গো টু কলেজ অন 1st জানুয়ারি। তো এখানে একটা ডেটের আগে ইউজটাকে দেখানো হচ্ছে, ওকে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট তোমরা বোঝার চেষ্টা করো যে কোথায় আমরা অনের ইউজটা দেখছি এখানে, ওকে। থার্ড এক্সাম্পলে কি বলছে, আই উইল কাম অন মনডে, ওকে।
বলছে আমি সোমবার ফিরে আসব, অন মন্ডে। তো আশা করছি তোমরা মন্ডে মানে মিনিংস তোমরা জানো, সোমবার। তো এই সোমবারের দিনকে ফিরে আসব। এখানে যেমন 4টে বুলেটিন পয়েন্ট হিসাবে দেওয়া রয়েছে যে কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি এটাকে, মানে অনটাকে। তো এখানে তেমনই 4টে বুলেটিন পয়েন্টে এক্সাম্পলগুলোকে পরস্পর সাজানো রয়েছে। ওকে, ফোর্থে, আই এনজয় অন মাই ব্রাদার বার্থডে। আমি আমার ভাইয়ের জন্মদিনের দিন এনজয় করি। ওকে, বিফোর এনি স্পেসিফিক ডেজ। তো এটার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই পোর্শনটা খুব ক্লিয়ার হয়ে গিয়েছে। যদিও বা তোমাদের সমস্যা থেকে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো নেক্সট ভিডিওতে আমি সেই সলিউশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট পোর্শনে চলে এসে সবাই। তো এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আমরা জানবো, যেটা হচ্ছে কি অনেক সময় আমরা দেখি অনেকে অন টাইম, ইন টাইম ইউজ করে থাকে। ওকে, স্পোকেনের ক্ষেত্রে জেনারেলি আমরা এটা রং, ইনকারেক্ট হিসেবে দেখি না, বাট যখন আমরা রাইটিং লিখতে যাব সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভুল প্রমাণিত হতে দেখা যায়। ওকে, তো চলো এই ডিফারেন্স সম্বন্ধে আমরা আজকে জেনে নেব। আর যদি কেউ নিউজ পেপার ডেলি পড়ো, তো তারা অবশ্যই তো এই ধরনের প্রিপোজিশনের ব্যবহার তো দৈনন্দিন জীবনে দেখেই থাকবে। ওকে, তো চলো, অন টাইম মিন্স, তো কি ডিফারেন্সটা কোথায় আমরা দেখব সেটা সম্বন্ধে একটু ডিসকাশন করে নেওয়া যাক। অন টাইম মিন্স অ্যাট দ্য প্ল্যান টাইম। ধরো আমরা ইতিমধ্যে একটা প্ল্যান করে ফেলেছি যে এই টাইমের মধ্যে আমরা এই কাজটা করব। ঠিক আছে, এই টাইমের মধ্যে আমরা এই কাজটা শুরু করব, বা এই টাইমের মধ্যে কোনো কিছু অলরেডি প্ল্যান হয়েই রয়েছে, এখনো চালু, সরি, এখনো চালু হয়নি, বাট ইন ফিউচার ইট উইল হ্যাপেন, মিনস ইট উইল স্টার্ট। তো এখানে ফার্স্ট এক্সাম্পলে কি দেওয়া রয়েছে, এ মুভি ওয়াজ স্টার্টেড অন টাইম। তো একটা মুভি চালু করা হয়েছিল অন টাইমে। তো এই মুভিটা চালু হওয়ার আগে থেকেই কিন্তু টাইমটা ফিক্সড হয়েছিল। ঠিক আছে, অলরেডি দিস টাইম ওয়াজ ফিক্সড। ওকে, তো চলো নেক্সট এক্সাম্পলে, দ্য ক্রিকেট ম্যাচ উইল স্টার্ট অন টাইম। দ্য ক্রিকেট ম্যাচ হচ্ছে যে ক্রিকেট ম্যাচটা সঠিক টাইমে শুরু হবে। I hope you all were enjoying the cricket match. So recently আমরা দেখলাম ফাইনাল ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তো চলো নেক্সট স্লাইডে যে ইন টাইমের ব্যবহারটা সেটা সম্বন্ধে জানি। ইন টাইম মিন্স উইথ এনাফ টাইম, ওকে, টু বিফোর বিং লেট। মানে তোমার কাছে ধরো কিছু টাইম রয়েছে, বাট তুমি সেই টাইমের মধ্যে সেই কাজটাকে যেটা করা দরকার সেটাই করছো। ওকে, উইদাউট ডুইং এনি লেট। তো কোনো দেরি না করে, মানে যে সময়ের কাজ যেটা করা দরকার সেটাই তুমি করছো, তো সেক্ষেত্রে কিন্তু ইন টাইম হবে। আরেকবার আমি বলছি, কারণ এটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো যদি তুমি অলরেডি জানো যে এই সময়ের মধ্যে এই কাজটা করা দরকার, তো পরীক্ষার আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়া দরকার। তো এটা
নেসেসারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ইন টাইম তোমাদেরকে ব্যবহার করতে হবে। আর যদি তোমরা দেখো যে একটা কোনো কাজ ঘটবে বা একটা কিছু ঘটবে কোনো একটা স্পেসিফিক টাইমে, মানে ফিউচারের কথা বলতে পারো, তোমরা ফিউচারে সামথিং উইল হ্যাপেন, বর্তমান থেকে তোমরা ডিসাইড করছো বা অলরেডি ফিক্সড হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অন হবে। ক্লিয়ার? তো এখানে এক্সাম্পলটা দেখো যে আমি এখন ইন টাইমের কথা বলছি। এক্সাম্পলটা থেকে দেখো, দে টুক হিম টু হসপিটাল ইন টাইম। তো তারা তাকে হসপিটাল নিয়ে এসেছিল সঠিক টাইমের মধ্যে। যদি তারা তাকে হসপিটালের সঠিক টাইমের মধ্যে না নিয়ে আসতো তাহলে সে মারা যেতে পারতো। তো একটা সঠিক টাইমে সঠিক কাজ ঘটেছে, সঠিক টাইমের মধ্যে সঠিক কাজটা ঘটেছে। তো এখানে আমরা ইন টাইমের ব্যবহারটিকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পল, হি কেম টু এক্সামিনেশন হল ইন টাইম। ইন টাইম, তো সে এক্সামিনেশন হলে প্রবেশ করেছে সঠিক টাইমে। তো তো সে কোনো দেরি করেনি, এক্সামের দিন সে কোনো দেরি করেনি। এক্সাম শুরু হওয়ার কিছু মুহূর্তের আগে সে এক্সামিনেশন হলে প্রবেশ করেছে বা এসেছে বলতে পারো। তো এখানে আমি আশা করছি যে কোথায় ইন আর অনের ব্যবহারটা তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারলাম। যদি কোনো ভিউয়ার্স বা স্টুডেন্টস এখনো পর্যন্ত বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওকে, তো আমি তোমাদেরকে আরো পরিষ্কার জলের মতন ভাবে জলের মতন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ওকে, তো ইন আর অন, ইন টাইম অন টাইম, এগেন আই এম রিপিটিং মাই সেলফ। তো দেখো তোমাদের সামনে আরেকবার পরিষ্কার করে বলছি, দেখো অন টাইম যে টাইম অলরেডি প্ল্যান হয়ে গিয়েছে, ওকে, দ্যাট সামথিং উইল হ্যাপেন। আর ইন টাইম মিন্স যে টাইমের মধ্যে যেটা দরকার সেই কাজটা করা হয়েছে। পরিষ্কার? তো ফ্রেন্ডস, আজকের পর্যন্ত এইটুকুই। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ভিডিও আমরা তৈরি করছি ইউটিউব চ্যানেলে, তার সমস্ত পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পাবে। ওকে, তো সেখান থেকে তোমরা কিন্তু আমাদের এই ক্লাসের পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারবে, নিজেদের কাছে রাখতে পারবে, আর ভবিষ্যতে নিজেরাও রিভিশন করতে পারবে। ওকে, তো হ্যাভ এ গুড ডে, and I hope this session was so enjoyable, and okay, bye bye.